গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। যাই হোক, চলে এলাম আরও একটা কাজের ভিডিও নিয়ে। আমি সোমনাথ। যাই হোক, আমি অফিস থেকে চলে গেলাম আজ বালিগঞ্জ সার্কুলার রোডে 20তলা একটা বিল্ডিংয়ে ফ্ল্যাটে। তো সেখানেই হচ্ছে 14তলা একটা ফ্ল্যাটে কাজ ছিল টার্মাইট নিধনে। তো যাই হোক, আমি ওখানে চলে গেলাম টার্মাইটে, যেটা আপনাদেরকে সবাইকে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, এটা হচ্ছে ওই যেই ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটটাই আমি প্রথম থেকে ঢুকে দেখানোর চেষ্টা করছি। তার মাঝখানে আমি কিছুটা কাজও করেও নিয়েছিলাম ড্রিল। তো যাই হোক, সেটা তখন দেখাতে পারিনি, তো কাজের ফাঁকে আমি এটাকে ভিডিওটা ক্যাপচার করেছি। যাই হোক, কিছুটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওনার ডাইনিং প্যাসেজ। কিন্তু হ্যাঁ, বিল্ডিংয়ের ফ্ল্যাটটা কিন্তু ভালো বড় ফ্ল্যাট, যেটা ফ্ল্যাটটা প্রায় 3000 স্কোয়ার ফিটের কাজ। 3000 স্কোয়ার ফিট মানে অনেকটা বড়। তো আমাকে তুলতেই হতো, আর আমি সেই কাজটা ছিল যে শনিবার দিনে। আমি শনিবার দিনে আপনাদেরকে ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ এই কাজটা 2-3 দিন ধরে চলেছে। তারপরে আমি ভিডিওটা করতে পেরেছি। যাই হোক, তো সেই জন্যই আর কি একটু দেরি হয়ে গেল। তো দেরি হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ 2-3টে ঘর আমি তোমাকে দেখালাম ভিডিওটা। এখানেও কোনো প্রবলেমটা হয়নি, প্রবলেমটা আমারই বেশি কিছু হয়নি, কিন্তু প্রবলেমটা আর অনেক কিছুই হয়েছে। যেরকম আর কি চারিদিকে দেখাচ্ছি যে ঘরগুলো সবই ফাঁকা, আর এখানে কাস্টমার থাকেও না। কাস্টমার থাকে অ্যাকচুয়ালি বোম্বে। তো সেখান থেকে ওনারা বেশি কিছু আসে না, 6 মাসে 9 মাসে আসে, এসে একটু ঘুরে টুরে থাকে, চলে যায়, আবার আসে, এইভাবে ওরা থাকে। তো যাই হোক, এগুলো ওনাদের দেখতে পাচ্ছেন কিচেন, তো ভালো কথা। কিচেন যখন আমি কাজ করতে যাবো, কাস্টমার কিচেন একজন ওনার কেয়ারটেকার ছিল। কেয়ারটেকার বলে যে না, আমাদের তো টার্মাইটের সাথে আরশোলারও প্রবলেম। আমিও বললাম যে না, আরশোলার তো প্রবলেম, আরশোলার কাজ হবে না, কারণ আমি ওই প্রকার কাজে এসেছি। তো ওনারা বললো যে এই যে কিচেনটা দেখতে পাচ্ছি, এই কিচেনের ভেতরে খালিও করে রেখে দিই, কিন্তু কিচেনের ভেতরেও আরশোলা ভাতে। যাই হোক, আমি তো ওনাকে বললাম যে না, আমি আগে এটা কাজটা করি, তারপরে আমি দেখা যাবে, না হ্যাঁ আমি ওই প্রকারটা অফিসের সাথে কথা বলে আরশোলার কাজটা কী করা যায়। যাই হোক, এরকম দেখাতে দেখাতে দেখে নিলাম যে একটা দুটো জায়গায় প্রবলেমটা হচ্ছে এই যে বাথরুমের ভেতরে কোথাও কিছু লাগেনি, এই জাস্ট ফ্রেমে এইখানটা একটু টার্মাইট লেগে গেছে। আরও একটা জায়গা লেগেছে, সেটাও আপনাদের দেখা যায়। হোক, আর বাথরুমে কোনো ড্রিল করার জায়গা নেই, এখানে সেখানে সব মার্বেল টালি লাগিয়ে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শোকেসের নিচে কর্নারে টার্মাইট টিউবটা বেরিয়েছে। এইটা সবাই খেয়াল করে না, কিন্তু এই জিনিসগুলো খেয়াল করাটা উচিত, কারণ এখান থেকে আমাদের না হলে ছেড়ে যদি চলে যাই, তাহলে পরবর্তীকালে আবার আসার চান। আর এগুলো হচ্ছে ওনাদের ওয়ালসেট আমারে, সেগুলো সব খালি গেছে, কারণ এগুলো অয়েল বেস কেমিক্যাল দিয়ে স্প্রে হবে। কিছু কিছু জায়গা লেগেছে, এই যে যেমন এর ভেতরেও ভালো মতো টার্মাইটটা লেগে রয়েছে আরেকটা জায়গায়, সেটাও আপনাদেরকে দেখাবো। যাই হোক, বাথরুমগুলো দেখালাম, সেগুলোতে ভালো চেক করে দেখলাম, বাথরুমগুলোতেও কিছু লেগে নেই। যাই হোক, এই করে 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 চলে গেলাম আর একটা ব্যাপার, আরেকটা ঘরে, সেখানেও কাজ করেছি। কিন্তু এদের মাঝখানে এদের ছিল ডাক্ট এসি, মানে যে উইন্ডোজ এসির মতো যে কাঠগুলো ছিল, সেই ফ্রেমগুলো তো লেগে গেছে। এই পাশের ঘরে একটা ঢুকবো, দেখাবো। পাশের ঘরে উইন্ডোজ এসিটা খুলে দিয়ে কার্পেন্টার বাবু খুলে রেখে দিয়েছে, যেখানে ওগুলো লেগেছিল। এবং তার মাঝখানে কার্পেন্টার বাবু তো শুয়ে রয়েছে, এবার আমাকে ড্রিল করতে দেবে না, কারণ তাদের গরম লাগছে, ফ্যান চাল যেহেতু আমি বন্ধ করে দিয়েছি। তাও যাই হোক, আমি বলতে কাস্টমার বলে যে না, তুমি তোমার ড্রিলের কাজ করো। যাই হোক, আমি তো ড্রিলের কাজগুলো সারলাম। ইভেন এই যে দরজার ফ্রেমগুলো তো লেগেছিলো ভালো, সেগুলো তো আমি ভালো করে ড্রিল করেই দিয়েছি। করে দেওয়ার পরে যাই হোক, আমি আমার কাজ সারছি, ড্রিল করতে 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 চলে গেলাম। ফার্স্ট শুরু করলাম কোথায়, আমি বাইরের বারান্দা। এইগুলো তারা আবার প্যাকিং করে রেখেছে যাতে না ধুলোবালি। এই যে দেখতে পাচ্ছ জানলার ফ্রেমগুলো ভালো করে ড্রিল না করলে অসুবিধা হয়ে যায় পরবর্তীকালে, এগুলোকেও আমাদেরকে ড্রিল করতেই হয়। আর এই যে বলছিলাম না তোমার উইন্ডোজের এসি, ওই ফ্রেমগুলো উনি খুলে দিয়েছে, নতুন এসি লাগাও। যাই হোক, এবার আমি শুরু করেছি বারান্দা থেকে, ঝাড়পাট দেওয়াও হয়ে গেছে অন্য। যাই হোক, এই বারান্দার থেকে চারিদিক দিয়ে আমি ড্রিল করা শুরু করেছি। ড্রিল করে নিয়েছি, করার পর দরজার ফ্রেমগুলোকে ড্রিল করতেই হয়, কারণ দরজার ফ্রেমগুলো খুবই দামি, আর অনেকটা সেফটি করার জন্য ওপর থেকে নিচ পর্যন্ত করে সব ড্রিল করতে হয়। তো ড্রিল করেছি, ড্রিল করার পরে দরজার ফ্রেমগুলো, জানলার ফ্রেমগুলো ড্রিল করা হয়ে গেছে। যাই হোক, এইগুলোকে ঝাড় ফাড় দিয়ে তুলে নিয়েছিল কিছুক্ষণ আগে আমার আরেক পার্টনার। তা আমি দেখতেই পাচ্ছ যে আমাকে এবারে ড্রিল করতেই হবে। তো যাই হোক, এইগুলোকে ড্রিল করেছি, কারণ এগুলো একটা দুটো ঘর কিছুটা করার পরে আর একটা ড্রিলের ছবি আমি ছাড়লাম, কারণ আমি তো সবসময় করতে পারি। তো যাই হোক, এই ড্রিল করছিলাম, আমার পার্টনার ভিডিও করছিল, করতে করতে তার মাঝখানে আমি ড্রিলটা করে দেখাই, কারণ কিছুটা গ্যাপ রেখে রেখে ড্রিল করতে হয়। আর এই ড্রিলটা করতে হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে গিয়ে কেমিক্যালটা স্টোর হয় ওই ইটের মধ্যে যাতে স্টোর হবে, কারণ হচ্ছে এইটাই কেমিক্যালটা টানার পরে ওই কেমিক্যালটা অ্যাবজর্ব করে নেবে এইটা। তারপর কি হবে, এতে যখনই টার্মাইটের যে কুইনটা থাকে, সেটা থাকে মাটিতে। আর তার যে সহকর্মীরা, তার কর্মচারী, তারপরে এরাই হচ্ছে রান্নার জন্য খাবার
আর বাচ্চাদের জন্য খাবার জোগাড় করে। তো এরা কী করে, তখন ওই কেটে 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 লাইন ধরে কাটতে শুরু করে, একটা পাইপের গোড়া থেকে উঠে যায়। উঠে গিয়ে কোনো জায়গায় জায়গায় যেখানে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, বিশেষ করে সেখানে কাঠ বা কিছু, তো ওরা আরও লালা দিয়ে ভিজিয়ে জিনিসটাকে নরম করে তখন এই ওদের খাবার জোগাড় করে। এই করে করে জিনিসগুলো ঘরে ওই পোকাটা লাগে। তো যাই হোক, আমরা সেই জন্য কী করি, একটা একটা ঘরে পুরো ব্যারিকেড করার সিস্টেম করে রেখে দিই, যাতে যখনই ওরা উঠবে, ওই যে ইটগুলো কাটতে কাটতে উঠবে, তো ওদের শরীরে একটা তখন এফেক্ট হবে, শরীর খারাপ হবে, শরীরের মধ্যে ঘাবে। তো ওদের মধ্যে যখন শরীর এফেক্ট হবে, তখন ওইটা যেতে যেতে সবার শরীরে লেগে যায়। তখন রানী যখন বুঝতে পারে, তখন রানী তখন সরে যায়, কারণ নাহলে রানী মারা যাবে। এইবার রানী সরে যেতে যেতে তখন কর্মীরাও সরে যায়, কারণ যে দেখছি যখন রানী নেই, তারা কী করবে, তারা ওই জন্য সরে যায়। যাই হোক, এই করে করে তো চলে। তো দেখতে পাচ্ছি এখানে কাস্টমার পুজোও দিয়েছিলো, তো কিছু করার নেই, আমাদেরকে এইগুলোকেও সামনে ডিল করতেই হয়। তো যাই হোক, এই করে করে রানী, আমি শেষে আসি উই পোকাতে। তো যখন এই রানী যখন সরে যায়, তখন উই পোকাটাও আস্তে আস্তে সরে যায়, কারণ এই তাহলে আমাদের কাজটা ভালো। আর হ্যাঁ, এইটার মধ্যে এখানে কিন্তু যে আমি একবার কেমিক্যাল, মানে আমাকে কয়েকবার কেমিক্যাল খাওয়াতে হয়, তারপরে কি যে কাজটা গিয়ে কমপ্লিট হয়। কিন্তু এই যে সবথেকে বড় কথা, এইগুলোকে কি খুব, আমি যে ড্রিল করছি, ড্রিল করার পরে এই ধুলোবালিগুলোকে ভালো করে তুলে নিতে হয়, কারণ নাহলে ইটের গুঁড়ো থেকে যখন কেমিক্যাল যখন পড়ে, তখন এগুলোকে জল জল হয়ে যায়, তখন কাদা কাদা হয়ে যায়। অনেক যেন মার্বেল টালি থাকে, এনার যেরকম মোজাক করা আছে, তো সব লাল হয়ে যাবে। এই জন্য নাহলে আমাদেরকে ঝাড়ু দিয়ে ভালো করে তুলে নিতে হয়। তুলে নেওয়ার পরে, ভালো করে ঝাড়ু দিয়ে তুলে নেওয়ার পরে যখন আমরা কেমিক্যাল খাওয়াবো, খুব ধরে ধরে কেমিক্যাল খাওয়াতে হবে। এবং আর এই যে দেখতে পাচ্ছি যে ওয়াল সাইড আলমারি, যেটা হচ্ছে বেসিন টপ, কিন্তু এখানটা আমরা ড্রিল করার জায়গা নেই, তো কী করবো, সেখানটা আমরা পরে হতে গেলে কেমিক্যালটা ওপর থেকে দিয়ে দিই, দিয়ে ওপর থেকে স্প্রে করে দিই। আর দরজার ফ্রেমগুলো, জানলার ফ্রেমগুলোকেও মারতেই হয়, কারণ 2-3টে করে ফুটো করতে হয়। বেসিক্যালি আমার জানলার ফুটো 2টো ফুটো করলেই চলে যায়, কারণ হয়ে যায়। একটা ফুটো করলে একটা নিচে একটা উপর দিয়ে করে দিচ্ছি, কারণ পুরো জানলার যে বিটটা আছে, ওইটাতে আমাদের সাপোর্ট হিসাবে থেকে যায়। এই করে করে চলে। তো যাই হোক, আমি আরও একটা জায়গায় ড্রিল করা দেখাই আপনাকে। এই সাইডটাও ড্রিল করে নিয়েছিলাম প্রায়, আর তার আগেও আমি ড্রিল করে নিয়েছিলাম। কিন্তু এই বাড়িটাতে একটাই মেনলি প্রবলেম ছিল, কি বড় যেহেতু বিল্ডিং, তাদের বড় বড় বিল্ডিং একটা নিয়ম আছে, 2টো থেকে 4টে অবধি বন্ধ, কাজ করাই যায় না, কারণ তারা বলেই দেয় যে ওই টাইমে তারা ঘুমাবে। যাই হোক, তো আমি নিচের বাড়িতে, এই ফ্ল্যাটটা তারা 14 তলায় কাজ করছিলাম, তো তার নিচেই একটা ফ্ল্যাট ছিল। সে কাজ করতে করতে তখন বেরিয়ে আমার দুপুর টাইম, কেন সকাল সকাল যাই আমরা, তখন যেতে যেতে একটা কাজের সাইডে পৌঁছতে পৌঁছতে 10:30 বেজে যায়। তো যাই হোক, গিয়ে কাজ করতে করতে তখন 11টা, তোমার 1:30টা বাজে। ইভেন এই 1:30টার সময় যখন আমি কাজ শুরু করবো, তখন বলছে না আর কাজ করা যাবে না, কারণ নিচের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কাজ করা যাবে না। ওদের একটা বিল্ডিংয়ের যে ফেসিলিটি ম্যানেজার, সে নিয়ে এসে রিকোয়েস্ট করলো। তা আমি কিছু করার নেই, আমি আমার অফিসকে জানিয়ে দিলাম যে এরকম বন্ধ করে দিয়েছে, এখন আবার কাজ করা যাবে না। তো ভালো কথা, ইভেন যখনই আমি আবার 2:45-র দিকে আমি যখন তাহলে ওই মেশিন চালানো, যেমন তো ভালো কথা, পাম্প মেশিন দিয়ে কেমিক্যাল খাওয়া, সেইটুকুনি আমাকে খাওয়াতে দিল না। মানে কাজ বন্ধ, মানে পুরো বন্ধ। কিন্তু যাই হোক, কিছু করবো না, সেই টাইমের মধ্যে আমরা কী করবো, হাতের মধ্যে দিয়ে যা হোক করে কি মেশিনটা চাপ দিয়ে 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 কিছুটা কাজ করেছিলাম। তার মাঝখানে আমি আপনাকে দেখাই যে আমার বন্ধু ছিল, তাকে বলি যে ভালো করে এই যে ঝাড় দেওয়া হচ্ছে পার্টনারকে, এই দিকে দিয়ে ঝাড় দিয়ে নিই। কিন্তু এখানে সবসময় চেষ্টা করবো আমরা মাস্ক পরার, কারণ এই মাস্ক পরে যে কাজটা করি, কারণ হচ্ছে কারণ মুখে কেমিক্যালটা না লাগলে ঠিকরে আসতে পারে। অনেক সময় কী হয়, এটা সুরলি স্প্রে করা হয়, তো আর ঠিকরে এলে কী হয়, কি মুখে লেগে গেলে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে। তো জ্বালা যখনই করে, তখন সারা রাত জ্বালা করে। দেখতেই পাচ্ছি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা আলমারির ভেতরে উই পোকাটা লেগে, এই যে উই পোকাটা লেগেছিল, ভালো মতো নষ্ট করেও দিয়েছিল। যাই হোক, এই করে 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 তো আমি ওই পোকাটাও পরে নিধন করে দিয়েছি, এগুলোও সব কমপ্লিট করে দিয়েছি। তো আমি বাবুকে বললাম যে ভাই কেমিক্যাল খাওয়া। এই করে করে ওরা একটা একটা করে করতো, সব কেমিক্যাল ধরে ধরে খাওয়াচ্ছে, কারণ না খাওয়ালে হবে না ঠিকঠাক। তো আমি ওকে যখন বললাম যে কেমিক্যাল খাওয়াতে, ও তো খাওয়ালে, তো আবার কিছুটা ওকে বকেও ছিল যে ও মাস্ক পরেনি কেন। ও তো বললে যে দাদা আমার ঠান্ডা লেগেছে, মাস্কটা যে পরতে পারছি না, পরের দিন পরে নেবো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই আমরা যেহেতু কাজ করি কন্টিনিউয়াসলি, আমাদের কেমিক্যাল শরীরে পড়লেও আমরা সঙ্গে সঙ্গে মুখটুক ধুয়ে নিই, বা একটু এফেক্টটা কমে সাবধানে যতটা পারে করা যায়। তো যাই হোক, আর এটা অর্ডারলেসই হয়, প্রথমত কোনো স্মেল হয় না। হ্যাঁ, স্মেল কখন হয়, যখন আমরা সবার কাজের শেষে এই যে কাঠের ফার্নিচারগুলো, দরজা এগুলো যখন অয়েল কেমিক্যাল দিয়ে স্প্রে হয়, তখনই স্মেলটা হয়। আর যাই হোক, এই করে 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 পুরো পুরো জিনিসটাতে খাওয়ানো হলো কেমিক্যাল। তো এরকম করে করে চলতে চলতে যখন আমাদের দুপুরবেলার টাইম হয়ে গিয়ে, বিকালবেলা যখন আমি খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে এখানে অনেকটা টাইম হয়ে গেলো। তো যাই হোক, আমি তার পুরো কাজটা কমপ্লিট করতে পারি না, কারণ অনেকটা বড় স্কোয়ার ফিট। তো পরের দিন যথারীতি রবিবার ছিল কালকেরই, তো আমি সেই কেমিক্যালটাও খাইয়ে দিয়ে চলে এলাম। কারণ তখন আর আমাকে আর পাঠায়নি, অফিস থেকে তখন অল্প একটু কাজই বাকি ছিল, আর আমার আরেকটা নতুন সাইট উঠেছিলো, সেখানে আমাকে যেতেই হবে।
তো যাই হোক, তা আমি কী করলাম, আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছিলাম, আর একটা অন্য ছেলে গেছিলো, গিয়ে পুরো কাজটা লাস্টের দিকে কমপ্লিটটা আমি আর দেখাতে পারিনি। তো এইভাবেই পুরো কেমিক্যালটা খাই। আর এই বাবু মশাই বাঁ দিকে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে কেয়ারটেকার। সে তো দেখবে সারাক্ষণ, সে মানে ওখানকারই লোক, মানে সবসময় দেখছিলো আশপাশে, মাঝে মাঝে আমাদের কাজেরও ডিস্টার্ব হচ্ছিলো, খুব গন্ডগোল করছিলো। যাই হোক সামনেটা চলে আসলো, একটু ভিডিও করার সময় অসুবিধা হয়েছে। তখন কাস্টমারটা খুবই ভালো ছিল, কেয়ারটেকার কাকা খুবই ভালো ছিল। উনি বারবার করে আমাদেরকে জল টল এনে দিচ্ছিলো, খাওয়ার জল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, গরমের সময় কাজও করছিলাম, হুটহাট করে তো বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই করে 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 খাওয়াচ্ছিলাম। তো উনি দেখতেই পাচ্ছে আস্তে পাশ থেকে কেরকম ঝাড়ু দিচ্ছে। যাই হোক, তো সব থেকে মেন কাজ হচ্ছে আমাদের এই দরজার ফ্রেমগুলোকে, তো এই দরজার ফ্রেমগুলোকেও খাওয়ানো হয়েছে। তো এই করতে করতেই সবসময় আমাদের কাজটা চলে। যাই হোক, সবথেকে মেনলি বড় কথা, যদি কখনও আপনাদের বাড়িতে কখনও এরকম উই পোকা বা কোনো রকম পোকা পেস্টের প্রবলেম হয়, আশা করি আমাদেরকে জানাতে পারেন। আমরা তাহলে সেইভাবে আপনাদেরকে নিদানের চেষ্টা করে বলতে পারবো যে হ্যাঁ কী প্রবলেম আছে, কীভাবে সলিউশন করলে করা যায়। তাই এর জন্য আমাকে সবসময় যোগাযোগ করে, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। যাই হোক, সেটা এবারে এলাম আমার কাজে না। তো এই ডেস্টিনেশনে আমি আমার বাবুকে বললাম যে বাবু কাজ করে যা। তো বাবু তো শুনলোই না, মাস্ক তো পরেনি একটা জিনিস, আর এর তো মাথার চুল কম। যাই হোক, ও সবসময় টুপি পরেই কাজ করে, মাথা যাতেই ধুলোবালি না ওড়ে। তো এইভাবে করতে 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 একটা জায়গা আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এখানে মিস্টেক হয়ে গেছে, কয়েকটা জায়গা ছেড়ে দিয়েছিলাম। তো আমি আর কাজ করতে করতে, যেহেতু টানা ওই দুটো অবধি বন্ধ থাকে, সেই হিসাবে করতে করতে কয়েকটা ছেড়ে গেছিলো। তো পরের দিনে সেটা আমি ওকে আবার বলে দিতে, আমার পার্টনার ওটা কমপ্লিট করে দেয়। তো সবথেকে বড় কথা হচ্ছে এই উই পোকার যে কাজটা, এই কাজটা কয়েকবার কেমিক্যাল খাওয়ানোর পরে এটাকে আবার সিল করে দিতে হবে। না সিল করলে আবার এটা গর্ত থেকে যাবে, পরবর্তীকালে অন্য পেস্ট আবার এর মধ্যে ঢুকে যেতে পারবে। তো যেই জন্য আমরা কী করি, যখন কেমিক্যাল খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা আবার এটাকে সিল করে দিই। তো কিছু রীতি যথারীতি আমাদের 2-3টে ঘর আমি কমপ্লিট করে দিয়েছিলাম, বারান্দা লবি প্যাসেজটাও কমপ্লিট করে দিয়েছিলাম, বারান্দা এগুলো সবই কমপ্লিট। কিছু একটা ঘর আর একটা ডাইনিং হল শুধু সামনেটুকু বাকি ছিল, যেটা আমার বন্ধু পরের দিন গিয়ে কমপ্লিট করে দিয়ে এসেছিলো। যাই হোক, তো এর মাঝখানে আমি গিয়ে দেখলাম একটা জায়গায়, দুটো জায়গায় উই পোকায় ভালো মতো লেগেছিলো। ওই যে আপনার আলমারি লকার ভেতরে, এইগুলোকে কী করতে হয়, কাঠের জিনিস, এখানে আবার কেমিক্যাল খাওয়ানো যায় না। তো কেমিক্যাল খাওয়ানো যায় না বলে তাহলে আমরা কি কাজটা ছেড়ে দেবো? না, আমরা ওখানটায় তখন কী করি, উড বরাদ্দে এখানে উড ড্রিল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে আবার ড্রিল করতে হয়, কিছুটা কেমিক্যাল খাইয়ে ভালো করে অয়েল দিয়ে কেমিক্যাল দিয়ে স্প্রে করি। কারণ কী হয়, ওই অয়েল দিয়ে কেমিক্যাল দিয়ে স্প্রে করলে ওই জিনিসগুলো মরেও যায়। উডের ভেতর জল দেওয়া যায় না, কেন উডের জল টানতে পারে না, তাহলে উডটা আরও ফুলে যায়। তো এই করে 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 আমরা তখন তেল দিয়ে স্প্রে করে করে যাতে উডেন জিনিসটা ভালো রাখা যায়। তো যাই হোক বন্ধুরা, এই করে 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 পুরো ভাইটা আমরা ড্রিল করেছিলাম, ড্রিল করে প্রায় কমপ্লিট করেছি। হ্যাঁ, এই ভাইটা ড্রিল করার পর আরেকটা জিনিস কি, যখন কেমিক্যাল খাওয়ানো হয়, কেমিক্যালটা কিছুক্ষণ খাইয়ে খাইয়ে আমরা স্টে করে রাখি। কি ধরুন, একবার কেমিক্যাল খাওয়ালাম, খাইয়ে আবার একটা গর্তের জন্য 10 মিনিট ছেড়ে দিলাম, আবার 10 মিনিট পরে কেমিক্যাল খাওয়ালাম, এরকম ভয় করে কেমিক্যালটা খাওয়াতে হয়। আর কেমিক্যাল না খাওয়ালে তো হবে না, সব কিছু কিন্তু কেমিক্যালের ওপরই। আমি গর্ত করে ছেড়ে দিলাম, যে সে বাবু 1-2 বার কেমিক্যাল খাওয়ালো, বা একটুখানি কেমিক্যাল খাইয়ে ছেড়ে দিলাম, আমাকে বললো যে হয়ে গেছে, সেটা কিন্তু হবে না, কারণ তাহলে পরবর্তীকালে কমপ্লেন আসা যে থাকবেই থাকবে। তো কেমিক্যালটা সবসময় বেসিক্যালি মাপের, যেরকম একটা কেমিক্যালের মাপ থাকে, সেই মাপ অনুযায়ী দিতে হবে, এবং ঠিক টাইম টু টাইম কেমিক্যাল খাওয়াতেই হবে, তাহলে জিনিসটা অনেক দিন স্টে করবে। হ্যাঁ, এই যেটা অনেক টাইম থাকে, এরকম আরও অন্য রকমও প্রসেস থাকে। তো এইটা একটা প্রসেস, যেরকম আরও টার্মাইটের অনেক রকম প্রসেস থাকে, যেগুলো লংজিভিটির উপরেও ডিপেন্ড থাকে। যাই হোক, এইভাবে কেমিক্যাল ও দেখতেই পাচ্ছে পুরো লম্বা, পুরো যে ওদের ডাইনিং প্যাসেজে গলিটা ঢোকার জায়গাটা, এইভাবে পুরো হাফ কাজটা পুরো কমপ্লিট করে দিই। পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ লাস্টের দিকে আমি চাইনি যেহেতু। তো যাই হোক, ওই গিয়েছিলো, ওকে দিয়ে আমি ভালো করে বলেছিলাম যে এটা করে দিতে, কমপ্লিট করেও দিয়ে এসেছে আরেকটা ছেলেকে নিয়ে। যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীকালে যাতে আপনাদের জন্য আরও ভিডিও তুলে ধরতে পারি, যাতে আপনাদের সুবিধার জন্য, তাহলে আমি সেইভাবে তুলে ধরতে পারি। ভালো লাগলে তাহলে আমাকে একটা পাশে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও অনেক ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ।